নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার করে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে সকলকেই কিন্তু শেয়ার করে নেব যে ভাইজির বিয়েতে কী কী গায়ে হলুদের তথ্য এসেছে। সারা খাটটাই পুরো প্রায় ভরে গেছে। কারণটা হচ্ছে বৌদির এই রুমটা না খুব ছোট, আর নিচেতে দুটো বেডরুম ডাইনিং রয়েছে, কিন্তু ওই অন্য একটা রুমেতে ওখানেই আশীর্বাদ হচ্ছিল, ফলে এখন বিছানার মধ্যে ওটা ডিসপ্লে করা ছিল। সকলকেই কিন্তু যারা বাড়ির বড়রা রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু ওরা তত্ত্ব পাঠিয়েছে। আর এখানে এ হচ্ছে আমার ছোটদা, যেহেতু দাদা নেই, দাদা বড়দা তো মিলিটারি চাকরি করতো, তো দাদা হঠাৎ স্ট্রোক হয়ে মারা যায়, তো ছোটদাই কিন্তু নানিমুখ করবে। আর এখানে জেঠিমাও বসে আছে, আর রিকিতা তার ফাঁকে ফাঁকে কিন্তু ডিএসএলআরে কিন্তু একটু ফটোও তুলে নিচ্ছে। ওদেরই তো আনন্দ, তাই না বলুন? রিকিতা জানেন তো ইদানিং শুধু বলে যে মামুনি আমি শাড়ি পরবো, কোনো অনুষ্ঠান হলেই শুধু বলে শাড়ি পরবো। আর এখন যেহেতু গায়ে হলুদের সময় প্রত্যেকেই হলুদেরই পোশাক পরে, তো সেই জন্য আমি বললাম তাহলে তুই এই হলুদ শাড়িটা পর, আমি অন্য একটা শাড়ি পরবো। তো আমরা প্রত্যেকেই হলুদ রঙেরই শাড়ি পরেছিলাম। আর জানেন তো ভারী সুন্দর লাগছিল। তত্ত্বগুলোকে তখন ভালো করে দেখাতে পারিনি, একদম কাছ থেকেই দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে বৌদিকে আমি বলছিলাম যে বৌদি তুমিও কিন্তু ব্যস্ত হয়ে যাবে, আর তোমাকে পাবো না, তুমিও আমার সাথে কিছু ফটো তোলো। আর এখানে ও কিন্তু হলদি লুকে পুরো রেডি হয়ে গেছে, আর এখানে এখন ফটোশ্যুট চলছিল। আর জানেন তো বাড়ির বড়রা রেগে যাচ্ছিল যে তোরা ফটো তুলছিস আর এদিকে যে মানে সাজাতে চলে আসবে, তাড়াতাড়ি গায়ে হলুদটা সেরে নে। তো তারপর ফটো তুলে আবার গায়ে হলুদে বসলো। কত লোক রেখেছি, আচ্ছা ঠিক আছে। তুই কেন শাড়ি পরিসনি বল? শোনো দিদি, আমার দাদা যেহেতু মিলিটারিতে সার্ভিস করতো, ফলে ওখান থেকে জানেন তো অনেক সবাই এসেছিল। অনেক সবাই বলতে মানে বৌদি প্রথম যে দাদা পোস্টিং ছিল পাঞ্জাব আম্বালায়, তো সেখানেই কিন্তু এই কুকি অর্থাৎ আমাদের যে রাজকন্যার বিয়ে হচ্ছে রাজস্বীকে আমরা কুকি বলে ডাকি। তো কুকির জন্মও হয়েছে পাঞ্জাবের আম্বালায়, ফলে সেখান থেকে দিদি বলতো আর কি আমাদের বৌদি, সেই দিদিরা তার ছেলেরা তার আবার মেয়ের বিয়ে হয়ে গেছে, ওরা প্রত্যেকেই কিন্তু এসেছিল। আর ওই যে ওখানেই যারা মানে একসাথে ছিলাম খুব হই হই করে কেটেছে। আর এখানে আমাদের কুকি পুরো বসে গেছে, দেখুন ভারী মিষ্টি লাগছে। কিন্তু এই যে হলুদ রঙেরই একটা শাড়ি পরে নিয়েছে, আর গায়ে হলুদের রিচুয়ালসগুলোতেও মানে করছে। আর এখানে কি হয়েছে জানেন তো, দেখুন পাশে দুটো কিন্তু নিতকনে দেখতে পাচ্ছেন, যেটা হয় ছোটোবেলাও আমরা বলতাম আমার পিসিমণির বিয়ে আমি হব, কে বলছে আমার দিদির বিয়ে আমি হব, সেই জন্য দুজনকেই কিন্তু পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের হচ্ছে কি হয় জানেন তো, মানে যে বিয়ে হয় তার কাছে মানে যে এওগুলো হয় তারা 4 জন হবে, মানে বিয়ে হয়ে গেছে এমন, আর একজন হবে আইবুড়ো, অর্থাৎ যারা বিয়ে হয়নি তাদেরকে একজন মধ্যে নিতে হবে। তবে জানেন তো অনেক বিয়ে বাড়িতেই দেখেছি যাদের মধ্যে কিন্তু 5 জনই কিন্তু এ স্ত্রী হয়। তো যাই হোক এখানে কি করে পাকে তাই তো এটা এই পুচকুটাকে দেবো, এই দিকে নেই 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 নেই
আচ্ছা আচ্ছা এদিকে আচ্ছা বল লাগাতে লাগাতে সব। হ্যাঁ 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 ঠিক আছে আমার গালে টাকা আরেকটা টিপে উপরে উপরেরটা উপরে কি না হ্যাঁ 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 না না সিজন নেই একটা বড় বৌদি কই আচ্ছা বাচ্চা দিকে গোটা ঘুরিয়ে কোথায় আজকের গায়ে হলুদে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি আর প্রত্যেকে দেখুন হলুদ পরি হয়ে গেছি আর এখানেও আমরা কিছু ফটো তুলে নিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। আর আপনারাও কিন্তু আমার ভাইজিকে আশীর্বাদ করবেন। চলুন আবার পরের সুন্দর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।